তাই ফিরে কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ, কাঁদে মন অনুক্ষণ। হুদে দাত হারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন, জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল। আল্লাহুম্মা আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَعَتَوْا عَنْ أَمْرِ رَبِّهِمْ فَأَخَذَتْهُمُ الصَّاعِقَةُ وَهُمْ يَنظُرُونَ। সূরা যারিয়াতের 44 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাদেরকে আদেশ অমান্য করার কারণে তাদেরকে পাকড়াও করে ফেললেন এবং তাদেরকে আক্রান্ত করল বজ্র। এবং এই বজ্র যখন তাদেরকে আক্রান্ত করে ফেলল, ফামাসতাতাউ মিন কিয়ামিন ওয়া মা কানু মুনতাসিরিন। সেই সময় না তারা দাঁড়াতে সক্ষম হলো, না প্রতিকার করতে সক্ষম হলো। তারা তো দাঁড়াতে পারে না। এই প্যারালাইসিস রোগী কি দাঁড়াতে পারে নাকি? পারে না। স্পষ্ট হয়ে গেল এরকম হাজারো ভরি ভরি প্রমাণ আছে কোরআনে কারীমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন শত শত সায়েন্সের আয়াত নাযিল করেছেন। যদি বিজ্ঞান কোরআনের কোনো ভুল ধরতে যায়, এটা ভুল হয়ে যাবে বিজ্ঞানের, কারণ কোরআন বিজ্ঞানের ভুল ধরতে পারবে, কিন্তু বিজ্ঞান কখনো কোরআনকে ভুল প্রমাণ করতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যে নাযিল করেছেন আজ থেকে ১৫০০ বছর আগে, আজ পর্যন্ত কেউ কি কোরআনের কোনো ভুল প্রমাণ করতে পেরেছে নাকি? পারবে নাকি? সম্ভব নাকি? মাত্র কয়েক সপ্তাহ আগে আমার সফর ছিল কাতারে। সম্পূর্ণ করে যখন দেশে ফিরছিলাম, বিমানে উঠলাম। স্থলভাগ থেকে, জমিন থেকে কয়েক হাজার ফিট উপরে এই বিশাল শূন্যতার মধ্য দিয়ে মানুষ বানিয়েছে বিমান। সেই বিমানে চলে আসতেছি, মেঘের বিশাল বড় একটি স্তর দেখতে পাচ্ছি। মনে মনে ভাবতেছি এই বিশাল স্তরটা আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে এটাকে আটকিয়ে রেখেছেন। মেঘের কি কোনো ওজন আছে নাকি? এমন চিন্তা আমি করতে লাগলাম। সায়েন্স ঘাটতে ঘাটতে দেখি মেঘেরও তো ওজন আছে। কিউমুলাস নামে একটা মেঘমালা আছে যার ওজন হলো 200 টন। কিউমুলিনুম্বাস নামে মেঘমালা আছে যার ওজন হলো 10 লক্ষ টন। 10 লক্ষ টন, 10 লক্ষ টন মেঘমালা এটা আল্লাহ তাআলা ভাসমান করেছেন। যদি এটা ভেঙে পড়তো, মানুষ বাঁচত? কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না। আলহামদুলিল্লাহ। এই মেঘের যে ওজন আছে, বিজ্ঞান হালে প্রমাণ করেছে। মহান রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে বলছেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামা'আন ওয়া ইউনশিস সাহাবাস সিকাল। জোরে বলুন আল্লাহ। সূরাতুর রা'দের 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি তোমাদেরকে বিদ্যুৎ দেখান ভয়ের জন্য, বিজলি দেখান ভয়ের জন্য, আসার জন্য, আর উত্থিত করেন ঘন ভারী মেঘমালা। এই বিশাল মেঘমালা গুলো ভারী করে রেখে দিয়েছেন তিনি কে? আল্লাহ। আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ বলছেন, বান্দারে আমি তোকে সৃষ্টি করেছি, আমার কাছেই তোকে ফিরে আসতে হবে। বোকার স্বর্গে বসবাস করিস না বান্দা, রবকে আগে চেনার চেষ্টা কর। সেটা সবচেয়ে বড় বোকা যে তার মালিককে চেনে না। একটা কুকুর কিন্তু তার মালিককে চেনে, ঠিক কি না? একটা কুকুর তার মালিককে চেনে। একটা কুকুর পরিশ্রম করে, রাত জেগে জেগে মালিকের বাড়ি পাহারা দেয়।
রাত জেগে জেগে মালিকের অপেক্ষায় প্রহর গুনতে থাকি, কিন্তু বান্দা তার মনিবকে চেনে না, বান্দা তার আল্লাহকে চেনে না। আমার বন্ধুগণ, সবার আগে আমরা খুঁজে বের করব আমার মালিককে। কারা উলুল আলবাব, কারা সচেতন, কারা জ্ঞানী, আমরা আল্লাহর ভাষায় আজকে জানবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা তো জ্ঞানী বলে আখ্যা দেই বহুজনকে, কিন্তু আল্লাহ তাআলা কাকে জ্ঞানী বলছেন আমরা আল্লাহর কিছু কথা আজকে শুনে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। তো বহু আছে, কিন্তু এদেশের মাহফিলের একটা ট্র্যাডিশন হলো প্রধান বক্তাকে সেই সময় উঠে দেওয়া হয় মঞ্চে যে সময় মানুষের যাওয়ার সময় হয়। আমি কি ভুল বললাম? মানে এদেশের ম্যাক্সিমাম মাহফিল গুলোতে প্রধান বক্তাকে সেই সময় তোলা হয়, উঠানো হয় যে সময় মানুষের কি বাড়িতে ফেরা সময় হয়, যে সময় মানুষের ঘুম আসে না। আরেকজন দেখছে ঘুম আসে। মাহফিলের মূল টাইমটা হচ্ছে সর্বোচ্চ 9টা থেকে 11টা, মূল টাইম। আমার হাজারবার বললেও কাম হয় না, বুঝলেন? বহুবার বলেছে, এই তো 24 বছর পার হলো এই ময়দানে, কেউ আমাদের কথা শোনে না। হুজুর, রাত তো বরকতের জন্যই, মানুষ বুঝুক আর না বুঝুক আপনি অস্ত্র কি করবেন? মানুষের যৌবন কাল হলো 25 থেকে 40 বছর। 40 পার হলেই চামড়া ঢিল হয়, চোখে কম দেখে, হুঁশে খাটো হয়ে যায়, দাঁত পড়তে থাকে, ব্রেন কমতে থাকে। তেমনি মাহফিলের মূল যৌবন কাল হলো সর্বোচ্চ 9টা থেকে 11টা। সেই যৌবন কাল পার করে আমি উঠছি বুড়াখালী। এখন সবই তো ঠিক, এখন কি করব বলে? আমি কি কথা বলবো? সবার মনোযোগ আছে তো? সবার মনোযোগ আছে? কারো কোনো কষ্ট নেই? জোরে বলি ইনশাআল্লাহ। যারা কোরআন বোঝে আর যারা কোরআন বোঝে না, তারা কি সমান হতে পারে? আসতে বলবেন না, সমান হতে পারে? হক যারা বোঝে আর হক যারা বোঝে না, তারা কি সমান হতে পারে? পারে না। কিন্তু আজকে যারা কোরআন বোঝে তারা কি সমাজ চালায়? না, যারা কোরআন বোঝে না তারা সমাজ চালায়? সমাজ চালায় কারা? যারা কোরআন বোঝে না ম্যাক্সিমাম মাহফিলে আমাদের সামনে যখন অতিথিরা আসেন, নেতৃবৃন্দ যখন আসেন, তখন এই জায়গায় আমাদের দাঁড়ানোর যোগ্যতাও নেই। মানুষ ডাকে এই জন্য আসি, কিন্তু সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য সবার আগে কিসের জ্ঞান দরকার? আসতে বলবেন কিসের জ্ঞান দরকার? কোরআনের জ্ঞান নাই। 21 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করা হয়েছে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? যারা দেশের টাকা বাইরে পাচার করে তারা তো জাতির শ্রেষ্ঠ সন্তান, তাই? শ্রেষ্ঠ সন্তান। আমার বন্ধুগণ, একটু কান্না লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কোন লক্ষ্য নিয়ে, কোন উদ্দেশ্য নিয়ে? একটাই উদ্দেশ্য। যারা পারেন ঠক মিল আমার সঙ্গে তাল মিলিয়ে বলুন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। হে মানব মণ্ডলী, তোমরা সেই মহান রবের তোমরা গোলামি করো, তার দাসত্ব করো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমার মাথা থেকে পা পর্যন্ত যত সৃষ্টি আল্লাহ তাআলা আমাকে করেছেন, মাথার চুল থেকে পার গোড়ালি পর্যন্ত কোথাও কোনো খুঁত আছে নাকি? আসতে বলবেন না, খুঁত আছে নাকি? আল্লাহ বলছেন তোমরা সেই মহান রবের গোলামি করো, যিনি তোমাকে নিখুঁত করে বানিয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা, কিসে তোমাকে আল্লাহ স্মরণ থেকে তোমাকে গাফিল করে রাখলো, অথচ আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। অথচ মহান রব্বুল আলামিন তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, চোখের জায়গায় চোখ দিয়েছেন, কানের জায়গায় কান দিয়েছেন, নাকের জায়গায় নাক দিয়েছেন,
হাতের জায়গায় হাত দিয়েছেন, পায়ের জায়গায় পা দিয়েছেন, এত সুন্দর করে বানিয়েছেন। নিজের দিকে তাকায় দেখো, এত সুন্দর তার সৃষ্টি পদ্ধতি, নিপুণ সৃষ্টি তিনি করেছেন। এমন সুন্দর করে তিনি বানিয়ে দিয়েছেন আমাকে আপনাকে। আমার ভাইয়েরা, মাঝে মাঝে চিন্তা করি, এই হাতটা কত সুন্দর করে বানিয়ে দিয়েছেন, এই চোখটা দুই হাড়ের মাঝখানে দিয়ে দিয়েছেন। বান্দা জমিনে চলতে গিয়া এখানে ওখানে লাগলে কিন্তু সহজে চোখে লাগে না, যেরকম সুবহানাল্লাহ, দুই হাড়ের মাঝখানে দিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, আমি তো মনে করি এই কান, এই কান, এই চোখ, এই নাক আমরা যদিও দেখি ছোট, এই ইএনটি, এই নাকটা, এই কানটা, এই গলাটা এবং এই চোখটা আমার কাছে মনে হয় পদ্মা মেঘনা যমুনা যত বড়, তার চাইতে বড় করে আমার আল্লাহ তাআলা এই তিনটা অঙ্গ বানায় দিয়েছেন। কি সুন্দর নিখুঁত করে বানিয়ে দিয়েছেন। চোখ নষ্ট যেন না হয়, স্থায়ী মলম দিয়েছেন চোখের ভিতরে, মেশিন সিস্টেম করে। যেরকম সুবহানাল্লাহ, সকালবেলা চোখের কোনায় কি চিহ্ন থাকে? সাদা সাদা ক্যাটো, কি বলে? ক্যাটো। এটা কিন্তু ময়লা না, এটা হলো মলম, অয়েন্টমেন্ট। আপনার চোখের যত জীবাণু সারাদিন চলতে নিয়ে যত জীবাণু জমা হয়েছিল, সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন ঘুমানোর সঙ্গে সঙ্গে এই মলমটা তৈরি করে দেন। যেরকম সুবহানাল্লাহ, চোখে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মেশিন চালু করে দেন, পানি বের হতে থাকে, সমস্ত ধুলা না বের হওয়া পর্যন্ত সেই পানি পড়া বন্ধ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এত সুন্দর করে বানিয়ে দিয়েছি, বান্দা এই চক্ষু দিয়ে কোরআন পড়, আমাকে চেনার চেষ্টা কর। আমাকে বুকে মানুষের দেহে কয়জন কয়জন? একজন। এই পরিমাণ ডিএনএ লম্বা। আমার বন্ধুগণ, আমাদের দেহে প্রত্যেকের ভিতরে, দেহের ভিতরে যে কোষ আছে, সেই কোষের সংখ্যা হলো 37.2 মিলিয়ন, 9 বিলিয়ন, 9 ট্রিলিয়ন। সুবহানাল্লাহ বলবেন। সেন্সরি রিসেপ্টর আছে হলো 110 মিলিয়ন, লোহিত রক্তকণিকা আর বিসি আছে হলো 30 ট্রিলিয়ন। শুধুমাত্র মস্তিষ্কের নিউরন সংখ্যা হলো 100 বিলিয়ন। আমাদের দেহে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু রেখে দিয়েছেন, সব এগুলো চামড়ার নিচের অংশ, চামড়ার নিচের অংশ। আমার বন্ধুগণ, আমাদের সবার মধ্যে, দেহের মধ্যে ব্লাড আছে না নাই? রক্ত আছে না নাই? এই রক্তের কিন্তু ভেসেলও আছে, যা 42 বিলিয়ন, যা 97,000 কিলোমিটার লম্বা। 97,000 কিলোমিটার লম্বা এই ব্লাড ভেসেল। দেড়হাম ইয়ারফোন পকেটে রাখলে তার সঙ্গে তার প্যাঁচ লাগে, আর 97,000 কিলোমিটার লম্বা ব্লাড ভেসেল, কোনোদিন প্যাঁচ লাগলো না। কিন্তু বান্দা সুবহানাল্লাহ কইবে না। যেরকম সুবহানাল্লাহ। সব কার অবদান? আসতে বলবেন না, কার অবদান? আল্লাহ আমাকে বানিয়েছেন, আল্লাহ আমাকে সৃজন করেছেন। আমি কার আকাশের নিচে? বলেন। আসতে বলবেন না, কার আকাশের নিচে? তাহলে আকাশটা কার? জমিনটা কার? সূর্যটা কার? সব কার আইনে চলে? অথবা আমাকে আপনাকে চলতে হবে কার আইনে, কার বিধানে? সুদ খাওয়া কি? এটা খান কার আইনে? সুদ খাওয়া যাবে? কুমার খেলে মনে হয় সুদ টুদ নাই। হ্যাঁ, কি আবার কেউ অনেকে রাগ করতেছেন দেখো, আপনি আবার লাইন চেঞ্জ করলেন কেন? হ্যাঁ, যদি কেউ এই সময় উঠতেন আর ভাববো ওটাই সুদ খায়, এত দোয়া যায় কোথায়? লক্ষ লক্ষ মানুষের দোয়া আছে না নেন? তুরাগ নদীর তীরে লক্ষ লক্ষ মুসল্লি এক জায়গায় হয়, দোয়া করে। আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ হাজি হজ করে, দোয়া করে। কিন্তু মুসলমান তো মায়ের খাওয়া বন্ধ হচ্ছে না। মুসলমান কেন মার খাচ্ছে? মুসলমান দোয়াগুলো কেন কবুল হয় না? আজকে মুসলমান সুদের সাগরে হাবুডুবু খাচ্ছে। দোয়া কবুল হবে কেন? যে সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জিনা করা। আবার সুদখোর হজেও যায়,
বলে হুজুর হজে যাব, কে টাকা তো আপনার হারাম। হুজুর আমি একটু বুঝি তো, মাংসমে বিক্রি করছে, এটা তো হারাম। দেখছেন কি গ্রামারটা খাটাবে। আল্লাহ বোঝেন না, কোনো হয় না? আল্লাহ বোঝেন না? অবশ্যই বোঝেন। সুদ সমাজের রঙে রঙে আজকে ঢুকে পড়ছে। দোয়াটা কবুল হবে কেমনে? আমরা মুখে মুখে বলি রাসূলকে আমরা খুব মহব্বত করি, কিন্তু এখানে যারা বসে আছেন, আমি যদি বলি দাড়িওয়ালা লোক বেশি না দাড়ি ছাড়া লোক বেশি? ভালো করে বলেন। আমি দেখছি সবাইকে, সবাইকে দেখতে পাচ্ছেন না, আমি কিন্তু অবজার্ভ করে নিয়েছি। বলেন দাড়িওয়ালা লোক বেশি না দাড়ি ছাড়া লোক বেশি? দাড়ি ছাড়া লোক বেশি। আচ্ছা, আরেকটা প্রশ্ন করব। আমি যদি বলি এখানে, এই ছেলেরা সরো তো, তোমরা এখানে এই যে শোনেন, আমি যদি বলি এখানে বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি? বলেন। কি হাসি মারতেছে দেখেন। তাহলে বিড়ি খাওয়া লোক বেশি, দাড়িওয়ালা লোক কম। আচ্ছা, যদি বলি কুমারখালী যদুবয়রা গ্রামে নামাজি বেশি না বেনামাজি বেশি? কুমারখালীতে নামাজি বেশি না বেনামাজি বেশি? অথচ আমরা বলি রাসূলকে আমরা খুব মহব্বত করি, আল্লাহকে আমরা খুব মহব্বত করি। আজান যখন হবে, ওদারুল বাইআ, সব লেনদেন বন্ধ করো, সেজদা দাও, আমার হক আদায় করো। কারণ আকাশের মালিক তিনি কে? আকাশের মালিক কে? দেশের সরকার না। আসতে কোন কেন? কে? কি সরকার খাওয়ায়? বলেন সরকার খাওয়ায়? কোন ব্যক্তি খাওয়ায়? আমাকে সরাসরি খাওয়ান কে? হয়তো বলবেন সরাসরি কেমন আল্লাহ খাওয়ায়? ধান আমি লাগাই, এরপরে চাউল বানাই, এরপরে খাই। আচ্ছা, ধান খাওয়া আগে দরকার, চাউল খাওয়া আগে দরকার, না নাকের খাবার অক্সিজেন আগে দরকার? কোনটা আগে দরকার? সরাসরি অক্সিজেন ঢুকায় দিচ্ছেন কে? খাওয়ায় দিচ্ছেন কে? সে আল্লাহর হক আমরা আজকে নষ্ট করছি। নামাজি নাই। মসজিদ কমিটির দায়িত্ব দিয়েছে সুদখোরের হাতে। ওয়াজ কিন্তু আমার এরকমই, আমার ওয়াজের মধ্যে রসকস কম। রসকস দিয়ে করবেন কি? সত্য কথা বললে তিতা লাগবে। বোরকা পরাকে অপরাধ মনে করা হচ্ছে আজ। ভার্সিটির শিক্ষিত নামের কলঙ্ক, অধ্যাপক নামের কলঙ্ক বলে যে ভার্সিটিতে কোনো হেজাব নেকাব পরে আসা যাবে না। কেন? ওর যে নজর খারাপ, ওর তো নজর খারাপ। ও দেখতে চায়, বড় নারীকে সে দেখতে চায়, সে যুক্তি দেয় ছাত্রী হলো কি মেয়ের মতো। ছাত্রী তো নিজের মেয়ের মতো। ছাত্রী যদি মেয়ের মতো হয়, ছাত্রী আবার পাত্রী হয় কেন? স্বাভাবিক ব্যাপার এটা। হচ্ছে ছাত্র ছাত্রী শিক্ষক বিয়ে হয় কি হয় না? হতেই পারে, কারণ জায়েজ। আবার ওইদিকে আরেক ভার্সিটি, সিলেট বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির একজন অধ্যাপক, তিনি বলেছেন রাত 8টার পরে কোনো মেয়ে বাইরে থাকতে পারবে না। ভালো দিক। ছাত্রীরা বলল এটা তো তালিবানি স্টাইল। দেখছেন, এটা তো তালিবানি স্টাইল। এখন জবাবে শিক্ষক বলছেন তালিবানি স্টাইলই চলবে। আল্লাহ ভালো কিছু আছে না নাই? আমাকে যদি কেউ বলে হুজুর খুব চাপ, এটা সেইভাবে কথা বলে, আমি বলি আমার চাপ আল্লাহর উপর থেকে। আমি আল্লাহকে সামনে রেখে কথা বলি। মরবো তো একবারই, কয়বার মরবো? পাখির একটা কথা মনে পড়লো আমার, কোরআনের পাখি। পাখি বলতে তো বোঝেনি সবাই। একটা কথা মনে পড়লো, বিড়ালের মতো 500 বছর বেঁচে লাভ কি? সিংহের মতো এক মুহূর্ত গর্জিতে হবে, এ কথা বলে মরতে চাই আমরা। কোরআন কি বিজ্ঞানের ভুল ধরবে না বিজ্ঞান কোরআনের ভুল ধরবে? না, বিজ্ঞানের ভুল ধরবে। কোরআন কি ক্ষমতা আছে রাষ্ট্রের আইনের ভুল ধরতে? আসতে বলবেন না, আছে না নাই?
সুদ আছে যেখানে কোরআনের বিধান নাই সেখানে কোরআন বলছে সুদ খেও না, সুদ খেও না। কিন্তু আজকে আমরা মসজিদ কমিটির সবদিকে বানাইছি সুদখোর, সেক্রেটারিকে বানাইছি হলো মদখোর, আর ক্যাশিয়ারকে বানাইছি জেনাকার। যিনি সভাপতি হবেন তার কি গুণ থাকা দরকার এমন ওয়াজ কোরআন শরীফে বাদ করছে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদের দায়িত্ব তারাই নেবে যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর প্রতি ঈমান আনবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না। সুদখোর হলো সভাপতি। এখন খতিব ওয়াজ করবে কেমন? ওয়াজ করতে গেলেই তো বেকার। শুক্রবারে সুদখোর সভাপতি আসে পজিশন পথ ঠিক রাখার জন্য মসজিদে নামাজ পড়তে। আমি বলবে কেমন ওয়াজ তো করা মুশকিল। হঠাৎ করে মুখের ফাঁক দিয়ে বের হয়ে গেছে, লা তাকুলুর রিবা আযআফান মুদাআফা, তোমরা চক্রাকারে সুদের কারবার করো না। এই কথা বলতেই হঠাৎ করে সভাপতির দিকে খতিবের নজরটা পড়ে গেছে। নামাজ শেষে সভাপতি মহোদয় খতিব সাহেবের সামনে দাঁড়িয়ে বলছে, হুজুর আপনি সুদের বিরুদ্ধে কেন ওয়াজ করবেন? ওয়াজ করেন, আপত্তি নেই, কিন্তু যখন বললেন তখন আপনি আমার দিকে তাকায় বললেন। কথা কি বুঝতেছে না? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এত দোয়া যায় কোথায়? দোয়া কবুলের কিছু শর্ত আছে। দোয়া কবুলের কিছু শর্ত আছে না নাই? এর এক নম্বর শর্ত হলো হারাম রুজি না হালাল রুজি? বলেন, হারাম রুজি না হালাল রুজি? হালাল রুজি আমরা উপার্জন করবো, জোরে বলি ইনশাআল্লাহ। হারামের দিকে আমরা যাব না, হারামের কোন আরাম নাই। সুদের টাকার মেয়াদ 40 বছর, আপনার ভবিষ্যৎ প্রজন্ম না খেয়ে মরবে। হারামের দিকে যাওয়া যাবে না, হারামের মধ্যে কোনো বরকত নাই। আমার বন্ধুগণ, আপনার স্বামী ফিরআউনের মতো ধনী মানুষ হয়েছে, আপনি শান্তি পাবেন না। কিন্তু আপনি আজকের মাহফিলে যারা এসেছেন, আপনার স্বামীটা ফিরআউনের মতো ধনী, কিন্তু আপনি শান্তি পাবেন না। কিন্তু আপনার স্বামী যদি আলীর মতো হতে পারে, গরিব কিন্তু গোটা ঘরটা জান্নাতের টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, পোলাও, কোরমা, বিরিয়ানি, জর্দা, দই, মিষ্টি, বড় বড় দামি খাবার খেলাম, কিন্তু হারাম। কোনো শান্তি আপনি পাবেন না, পেট ফুটা হয়ে যাবে, অপারেশন লাগবে, হার্ট প্রবলেম হবে, দুনিয়ার প্রবলেম হবে। কিন্তু আপনি আদা সিদ্ধ ডাল খেলেন, মরিচ ভর্তা দিয়ে খাবার খেলেন, কিন্তু হালাল। ওই হালালের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য বরকত রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হালাল খুঁজবো, জোরে বলি ইনশাআল্লাহ। তো দোয়া কবুলের এক নম্বর শর্ত কি বলেন তো? হালাল রুজি। আরেকটা শর্ত হলো, বান্দার হক নষ্ট করলে তার দোয়া কবুল হবে না, বান্দার হক আদায় করলে তার দোয়া কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দার হক নষ্ট তো এখন নাই, আছে? জমির আইনটেল ছেলে, এই এলাকায় জমির আইন ঠেলে ঠেলে আছে। আচ্ছা, আপনি যদি জমির আইন ঠেলে, কোন দোয়া কবুল হবে না, কোন দোয়া মঞ্জুর হবে না। আপনি হজ করছেন, নামাজ পড়ছেন, হবে না, কারণ বান্দার হক আপনি নষ্ট করে ফেলেছেন। আপনি অন্যের গীবত করছেন, অন্যের বিরুদ্ধে মামলা করছেন, অন্যভাবে আপনার দোয়া কবুল হবে না। আমার বন্ধুগণ, দুনিয়ার জীবনটাকে বানাতে হবে ওয়েটিং রুমের মতো। কিছুক্ষণ আছি, কিছুক্ষণ পরে আর থাকবো না। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরুস সাবিল, ইযা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা ওয়া ইযা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ। সকাল যখন পাবে অপেক্ষা করবে না সন্ধ্যা পর্যন্ত, আমি বাঁচবো, যে কোনো মুহূর্তে আমি মারা যেতে পারি। সন্ধ্যা যখন হয়ে যাবে ভাববে ফজরের আগে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি। এমন ভাবে তুমি চলতে থাকবে, এমন তুমি মনে করবে এই নিঃশ্বাস আমার শেষ নিঃশ্বাস, সেকেন্ড নিঃশ্বাসটা নাও আসতে পারে। চোখের সামনে কত মানুষকে দেখলাম, এমন রেকর্ড আছে, মাহফিলে ওয়াজ শুনতে শুনতে মাহফিলে লাশ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এমন বক্তা বহু দেখেছি, ওয়াজের মঞ্চে কথা বলতে বলতে মঞ্চেই চেয়ারে বসে লাশ হয়ে গেছে। আছে না নাই বলে? আছে। শিক্ষক দেখেছি, ক্লাস নিতে শিক্ষক ক্লাসেই বসে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই তো দুনিয়ার নিয়ম রে ভাই। দুনিয়া ছাড়বো, সবাই ছেড়ে যাব, কিন্তু আমি কি নিয়ে গেলাম?
কি আমলগুলো নিয়ে গেলাম, এটাই তো সবচেয়ে ভাববার বিষয়। আল্লাহ বলছেন বান্দা, কোন বান্দা সবচেয়ে চালাক? আলামিন সুন্দর করে সূরা আ'রাফের মধ্যে বলছেন, আল্লাহ বলছেন সেই বান্দাগুলো চালাক কোরআন যে জানলো আর কোরআন যে জানলো না। সেই যে কোরআনটা জানলো মানলো সেই তো চালাক, সেই তো চক্ষুষ্মান, সেই তো উলুল আলবাব, সেই তো বিচক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন আফামান ইয়া'লামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু কামান হুয়া আ'মা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহু আকবার। আমি যদি একটু আয়াত বেশি বেশি বলি বিরক্ত হবেন না তো? আমার দেশে এমন শ্রোতা আছে, অনেক আগে কুড়িগ্রামে এক মাহফিলে গিয়েছিলাম, আমি একটু ঘন ঘন আয়াত বলছি, তো এক মুরব্বীর সামনে দাঁড়ায় বলে, হুজুর আপনি একটু বাংলা খাওয়ান। কি কথা কি বুঝতে, একটু বাংলা বলেন। কোরআন কি বাংলা না আরবি বলেন তো? আরবি তো। আপনি যদি নাও বোঝেন, একটা বিষয় মাথায় রাখবেন, যখন আপনি দেখবেন আয়াত বেশি, কোন আলোচক ঘন ঘন আয়াত বলতেছে, যদি নাও বোঝেন আপনি শুনবেন প্রত্যেকটা হরফে 10টা নেকি। যেরকম সুবহানাল্লাহ। আপনি বুঝতেছেন না আয়াতের অর্থগুলো, আপনি আবার পরে আয়াতের অর্থ জানিয়ে দিচ্ছেন, আপনি সব বেশি পেয়ে যাবেন। আমার বন্ধুগণ, যে আলোচনায় আয়াত বেশি সে আলোচনায় বরকত বেশি। এমন আলোচক আমার দেশে আছে, 2 ঘন্টার বক্তৃতা একটা আয়াতও কয় না। আছে না? না, এখন জনগণ সচেতন হয়ে গেছে। জনগণ সচেতন হয়ে গেছে। কারা হাতের কড়া গুনে যে হুজুর আজকে কয়টা আয়াত কইছে। আছে, সচেতন আছে না? নাই। নামাজের তো লোকমা আছে, ওয়াজের কি কোনো লোকমা নাই? বুঝেন না, যে যা ইচ্ছা তাই কয়। বাপের কাহিনী, দাদার কাহিনী আছে না? নাই। আমরা কারো কাহিনী শুনবো না, আমরা শুনবো কার কাহিনী? আসতে বলবেন না, কার কাহিনী? আল্লাহর কাহিনী। আমার বন্ধুগণ, বিবেকওয়ালা কারা? আমরা কি বিবেকওয়ালা হতে চাই? বিবেকহীন হব না বিবেকওয়ালা হব? বিবেকওয়ালা হব। আমাদের এই বিবেকটা আমরা জাগ্রত করবো, যোগ বলি ইনশাআল্লাহ। বিবেক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় রাডার। যার সুস্থ বিবেক আছে সে জাহান্নামে যাবে না। যেরকম সুবহানাল্লাহ। একটা বিবেকবান মানুষ কি বনের সম্পত্তি মেরে খেতে পারে? আস্তে কর। বনের সম্পত্তি মেরে খাওয়া মানুষ কুমারখালীতে নাই। সবই দেখি আছে। বনের সম্পত্তি মেরে খায়। কি টেকনিক করে জানেন? বাপ মারা গেছে 10 বছর, তাও জমি ভাগ করে না। 10 বছর যে খাইলো, এটা কি হালাল খাইছে না হারাম খাইছে? আসতে বলো। হারাম। হালাল খাইছে না হারাম খাইছে? বাবা রেখে গেছে, তার ওয়ারিসরা পেয়ে যাবে, তার মানে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সবাই সমান ওয়ারিস হয়ে গেছে। ছেলে 10 বিঘা, মেয়ে 5 বিঘা। এটা কে করেছে? লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তাআলা ক্লিয়ার করেছেন সূরা নিসার 11 নম্বর আয়াত। ক্লিয়ার কথা। তিলকা হুদুদুল্লাহ, আছে না? তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর সীমা, লঙ্ঘন করো না। 10 বছর বোনরা শুধু আসে আর যায়, লজ্জায় কিছু বলতে পারে না। বাপ নাই, ভাইয়ের বাড়িতে আসি, ভাই কিছু কয়ও না, চুপচাপ থাকে। 10 বছর হয়ে যায়, দেয় না। একদিন বোনরা মুখ খুলি বলে, ভাই সম্পত্তিগুলো কি বুঝায় দিবা না? এবার ভাইগুলো সব এক জায়গায় হয়ে বলে, বোনদের কেমন করে বুঝায়? ভাইরা বোনদেরকে সুন্দর করে গোল করে বসায় নিয়ে বলে, বোন শোনো একটা কথা বলি, কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিলে? দেখেন কি অংশ নিলে ধ্বংস। এটা কি কোরআনের কথা? এই ওঠে কারা এখানে? বাবা? ও বাচ্চা, ছাত্র না? ছাত্ররা উঠতেছে, ওরা ওদের শেষ সাথে আবার হিপস আছে তো, ওদের রাত 3টার দিকে উঠতে হয়। হাফেজরা মুখস্থ করে রাতের আধারে, বলি আলহামদুলিল্লাহ। এদেশের হাফেজরা এতটাই মেধাবী, গোটা পৃথিবীর হাফেজরা আমাদের দেশের হাফেজদের সাথে পারে না। আলহামদুলিল্লাহ। এটা কম অর্জন না কিন্তু। দুবাই গভর্নমেন্ট আশ্চর্য হয়ে গেছে, সৌদি গভর্নমেন্ট আশ্চর্য হয়ে গেছে, আমাদের ভাষা আরবি আমরা পারি না। কি মেধা!
আমার দেশের মানুষের মরিচ খাওয়ার ব্যথা এটা, জানেন? আলহামদুলিল্লাহ। কি খাওয়ার ব্যথা? মরিচ খায়। মরিচ যেমন খুব ঝাল, এদের ব্রেনে খুব ঝাল। আল্লাহু আকবার বলে, প্রচন্ড মেধা। কেউ নড়াচড়া করবেন না। তাহলে বনের সম্পত্তি তাকে বুঝিয়ে দেওয়া সুন্নত, নফল, ওয়াজিব, মুস্তাহাব না ফরজ? আসতে বলেন, জনে বলেন কি? অন্তত এলাকার মায়েরা আমার আজকে ওয়াজে খুব খুশি হবে, বলবে হুজুর কাম একখান করছে না, খুব খুশি হবে। হুজুর আমাদের অংশটার ব্যাপারে আপনি যে বলছেন না পাই, তা কইছে। বনকে বুঝায় বিভিন্ন তাল বাহানা করেন। কেন তাল বাহানা আপনি করবেন? আপনি তো বিবেকওয়ালা। ইমানদার বিবেকহীন না বিবেকওয়ালা হবে? বিবেকওয়ালা হয়ে যাবে। ইমানদার কখনো বিবেকহীন কাজ করবে না, বান্দার হক কখনো নষ্ট করবে না, পরিবারের হক কখনো নষ্ট করবে না। বউকে পিটায় এমন স্বামী বাংলার জমিনে মনে হয় না। আছে না? নাই? বউকে পিটানো সুন্নত নাকি? আসতে থাক। দেখছেন একজন কাছে বউকে পিটানো ফরজ। বিয়ে করছেন? যে কইছে ওই বিয়ে করেন। রাসূল কোন স্ত্রীকে না মানে বাতাস লাগলে গলা বসে যায়। সম্মানিত ভাই, রাসূল কোন স্ত্রীকে মেরেছেন এমন কোন রিপোর্ট কি আমরা পেয়েছি? না। আসতে বলবেন না। পেয়েছি। লালন পালন সহজ না একাধিক স্ত্রী লালন পালন সহজ? একাধিক। রাসূল কোনটা করেছেন? সহজটা করেছেন না কঠিনটা করেছেন? কঠিন। তাহলে এত কঠিন একাধিক স্ত্রী তিনি লালন পালন করেছেন, কাউকে তার আঘাত করা লাগে না। আর আমার দেশের কিছু স্বামী আছে বউকে গরুর মতো পিটায়, উঠতে বসতে মায়ের। প্রায় প্রশ্ন আসে, হুজুর আমার মারে। সবচেয়ে ছোট লোক তারাই যারা বউকে পিটায়। আসতে কয় যেরকম ঠিক কিনা? যারা আসতে পাবেন ভাববো আপনারা পিটায়, কিন্তু বউদের মধ্যেও কিছু দোষ আছে না? নেই? আসতে বলবেন না, আছে না? না। বউকে মারা যাবে, বউকে প্রহার করা যাবে 4টা অপরাধ করলে। কয়টা অপরাধ করলে? শুনবেন, মানে মারার জন্য শুনবেন। দেখছেন অবশ্য একজন অবশ্য 4টা কারণে বউকে মারা যায়। বউকে আপনি মারতে পারবেন 4টা কারণে। আমার মায়ের এখন মনে মনে চিন্তা করতে, হুজুর কিছুক্ষণ আগে আপনি খুব ভালো আছেন, এখন থেকে আপনি তো মারাত্মক অবস্থায় গেলেন। নাম্বার 1 হলো যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে, রমজান মাসে রোজা না রাখে, স্বামী যদি বৈধ আনুগত্য না করে, পর্দায় যদি না থাকে, এই 4টা কারণে মারতে পারবেন। তবে মারার শর্ত হলো 1.5 হাত কোনো লাঠি দিয়ে মারা যাবে না, কোনো লাঠি প্রয়োগ করা যাবে না। মারতে গেলে সর্বজোর মুখে মারা যাবে না, মুখের কোনো অঙ্গে মারা যাবে না। নাকে মারলে উট কাফারা দিতে হবে। কথা বলছেন? মুখেও মারা যাবে না, বুকেও মারা যাবে না। মারতে গেলে 1.5 হাত লাঠিও ব্যবহার করা যাবে না। ছোট্ট যে মেসোয়াক আছে, ছোট্ট মেসোয়াক যেটা পকেটে রাখা হয়, এই মেসোয়াক দিয়ে মারতে হবে। আপনি যখন মেসোয়াককে আপনার বউকে মারতে যাবেন, তখন পাশের লোক যদি দেখে, তখন বলে মারতেছে না, আদর করে। কি টার্গেটে ছিলেন না? আমার মাদের কোলে যে একটু পানি আসছে এখন, হুজুর বাঁচলাম পিটুন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সবচেয়ে ছোট কাজ হলো এমন কাজ, ওই সন্তানগুলো কখনো আদৌ বলা হয় না যে সমস্ত বাবারা ছেলে মেয়ের সামনে মাকে পিটায়। আছে না? আছে। এটা কখনো ঠিক নয়। মার দাম আছে না নাই? স্ত্রী ব্যক্তিত্ব আছে না নাই? স্বামীরও সম্মান আছে না নাই? আছে। সম্মান বজায় রাখতে হবে। আমার নবীজির সামনে 4 স্ত্রী একদিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা 4 জন গন্ডগোল শুরু হয়ে গেছে। কি? আমাদের 4 জনের মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন একটু বলেন তো। হুজুর। রাসূল বললেন, শোনো, এমন প্রশ্ন করছো যার জবাব আমি আজকে দেব না, কালকে দেব, চিন্তা ফিকির কইরা যাও।
চারজনকে পাঠায় বলছেন। সন্ধ্যা হয়ে গেছে, আমার নবীজি করলেন কি, অন্ধকার রাত্রে আম্মা জান আয়েশার ঘরের মধ্যে ঢুকে তিনি সালাম দিয়ে বলছেন, আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি, আই লাভ ইউ। আই লাভ ইউ আপনি বলতে পারবেন কিনা বলেন? কাকে? এখন আস্তে আস্তে করে কাকে? অন্যের বউ না নিজের বউ? না, এটা যেন মনে থাকে। হে আমার আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি, আমি তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম, এই 2টা খেজুর যে আমি তোমাকে লুকায় লুকায় দিয়ে গেলাম, এই কথা যেন আমার কোনো স্ত্রী কানে না যায়, তোমাকে ভালোবাসি আমি দারুণ। দ্বিতীয় স্ত্রী ঘরে গিয়ে 2টা খেজুর দিয়ে একই কথা তিনি বললেন, রিপিট করলেন। তৃতীয় স্ত্রীর ঘরে গিয়ে তিনি একই কথা রিপিট করলেন। চতুর্থ স্ত্রীর ঘরে গিয়েও 2টা করে খেজুর দিয়ে একই কথা রিপিট করে, একই কথা বলে সান্ত্বনা দিয়ে প্রশান্তি দিয়ে চলে আসলেন। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে 4জন স্ত্রী নবীর সামনে গিয়ে দাঁড়াইছে, বলতেছে হুজুর আপনি জানাতে চেয়েছেন আপনি আজকে আমাদের মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। রাসূল তাকে জানিয়ে দিয়েছেন, সব খবরদার 2টা খেজুর দিলাম কাউকে বলা যাবে না। রাসূল বলেন শোনো, আমি যাকে গত রাত্রে লুকায় লুকায় 2টা খেজুর যাকে দিয়ে আসছি আমি তাকেই সবচেয়ে ভালোবাসি। যা জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আমার কি ছিলেন না, এক রাত পেয়েছি আমি, সব দিক থেকে চিত্র করে বলার চেষ্টা করছি, মূল লাইনের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। সবার আগে আমরা চিনবো কাকে? এরপরে চিনবো হলো মুহাম্মদ সাল্লাল্লাহু